রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটা ঘরোয়া ব্রেকফাস্ট রেসিপি পাস্তা নিয়ে এসেছি। খুবই সহজ সরলভাবে, যেটা আমরা সকালে খেয়ে থাকি, কোনো রকম সস বা কিছু ইউজ না করে বানিয়েছি। এখানে আমি প্রথমে পাস্তা একটু সাদা তেল দিয়ে সেদ্ধ করে নিয়ে ছেঁকে নিয়ে সেই পাস্তা সেদ্ধ জলের মধ্যে আমি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম আর ছোটো করে কাটা আলু, এটা আমি একটু ভাপিয়ে নিচ্ছি। এটা পাস্তা সেদ্ধ জলে সামান্য লবণ দিয়ে। এবারে সবজিগুলো ছেঁকে নিচ্ছি। একটা প্যানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে সবজিগুলো আমি হালকাভাবে ভেজে নেব। এভাবে হালকাভাবে ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি চিনি। এটা লবণ আর চিনি দিয়ে এটা ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য গোটা জিরা, আদার কুচি, কাঁচা লঙ্কা, সাইডে সরিয়ে রেখে টমেটো দিয়ে দিলাম। আজ শনিবার, তাছাড়াও এই সসের মধ্যে পেঁয়াজ রসুন থাকে বলে আমি বাড়ির ছাড়ার সস আমি দিই না, সেই জন্য সস এখানে দিতে পারিনি, আমি শুধু টমেটোটাই দিয়েছি। বাদাম বাটা, এটা ভাজা বাদাম বাটা, গুঁড়ো দুধ আর সামান্য জল, ভেপারে সম্পূর্ণ কিছু একসাথে মিলমিশ হবে। চিনি একটু দিয়ে দিলাম, এটা একটু হালকা মিষ্টি মিষ্টি হবে। এই সময় আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে পাস্তা দিয়ে দিয়েছি। খুব ভালো করে এটা মিশবে।
জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু এটাকে কষিয়ে নেব। এখানে 1 প্লেটের মতো আমি বানিয়েছি একজনের জন্য। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই সময় এখানে সস ছড়িয়ে দিয়ে নামাতে হবে। সস আর যদি ধনেপাতা কুচি দিয়ে সস দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামাতে হবে। ওই যে বললাম আজকে শনিবার, সসটা আজকে দেওয়া যাবে না। তাছাড়া পেঁয়াজ রসুন দেওয়া সস ছাড়া আমার কাছে আর সস নেই, কাজেই আমি সেই সস ব্যবহার করলাম না। কিন্তু আরও ভালো খেতে হলে পেঁয়াজের ওই সস ছড়িয়ে দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামালেই দারুণ খেতে লাগবে। পেঁয়াজ রসুনের পাস্তার থেকে ও খারাপ হবে না।